ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার বান্দারা, হে ঈমানদার বন্ধুরা, উ আনফুসাকুম, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নার, তোমাদের আহলে পরিজনদেরকেও, সমাজবাসীকেও, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, এমন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের শাস্তিদাতা কিছু ফেরেশতা থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, ওই জাহান্নামের মধ্যে শাস্তিদাতা ফেরেশতাদের অবস্থা হবে খুবই কঠোর, তাদের মেজাজ হবে কঠোর, তারা রূঢ় মেজাজের হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যে হুকুম দিয়েছেন এই হুকুমের অবাধ্য তারা হবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক তাদেরকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুসারে যাকে যে শাস্তি দেওয়া দরকার ঠিক সে শাস্তি দিবে। এমন জাহান্নাম থেকে নিজেও বাঁচো, তোমাদের আহলে পরিজনদেরকেও বাঁচাইতে হবে। এখন আমরা যদি না বাঁচাই, নিজেই শুধু যদি নামাজ পড়ি, নিজে সুদ থেকে বাঁচি থাকি, নিজে যদি রোজা রাখি, নিজে যদি পর্দা মানে, নিজে যদি হক হালাল মতো চলি, আর আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার পাড়া প্রতিবেশীকে যদি আমি হক হালাল মতো যদি আনার চেষ্টা না করি, তাহলে কি পরিণতি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন ক্বালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই এলাকায় যাও, ওই শহরে যাও, ওই শহরটাকে ধরো, ধরে উপরের দিকে উঠাও, আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, ওই এলাকাটাকে, ওই শহরটাকে এইভাবে উঠাইবা, উঠাইয়া পরিবর্তন করে দিয়ে, উঠাইয়া উল্টিয়ে দিয়ে ওই শহরটাকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় বারে ইলাহি, আয় রাব্বে করিম, ওই এলাকার মধ্যে একটা লোক আছে যে সার্বক্ষণিক নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, জিকির করে, লাম ইয়াসিকা তরফাতা আইনিন, এক মুহূর্ত আপনার জিকির থেকে গাফেল হয় না, একজন আবেদ বান্দাস, তাকে সহ কি ওই এলাকাটা ধ্বংস করে দিব? ক্বালা ফাকালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও ওই এলাকায় যাও, ওই আমার আবেদ বান্দাকে, জাকিরিন বান্দাকে, নামাজি বান্দাটাকে আগে ধ্বংস করো। নাউযুবিল্লাহ বলেন। ইকলিবহা আলাইহি, আমার ওই আবেদ বান্দাটার উপর আমার আযাব ও গজব আগে নিক্ষেপ করো। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু, কারণ সে নিজেই শুধু নামাজ পড়েছে, তার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশীকে নামাজি বানানোর জন্য সে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা সে করে নাই। সে নিজেই শুধু সুদ থেকে বেঁচেছিল, সে শুধু নিজেই সুদ থেকে বেঁচে একদম সঠিকভাবে জীবন যাপন করেছে। তার সমাজবাসী, তার প্রতিবেশী এবং তার পরিবারের মানুষ সুদের মধ্যে ডুবেছিল, এই সুদের বিরুদ্ধে একটা কথা পর্যন্ত সে বলে নাই। এই জন্য ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু, এই লোকটার চেহারা পর্যন্ত পরিবর্তন হয় নাই। তার সমাজের মানুষ নামাজ পড়তো না, তার সমাজের মানুষ জেনা বিচার করত, তার সমাজের মানুষ অন্যায় বিচার করত, জুলুম করত, নির্যাতন করত, চুরি করত, ডাকাতি করত, হারাম পথে চলতো, জুয়া খেলতো, তাস খেলতো,
সে কখনো তাদেরকে বাধা দেয় নাই। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতি কত্তু, এমনকি তার চেহারার পর্যন্ত কখনো মলিন হয় নাই। অতএব আমার আযাব ও গজব ওই আবেদ বান্দার, ওই জাকিরিন বান্দার, ওই নামাজি বান্দার উপরে আগে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর আযাব ও গজব যখন আসবে ভাইরা কেউ রেহাই পাবে না। এই জন্য আপনি মনে করেন আপনি সুদ খান না, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, পর্দা মতো চলেন, আমি সেরে যাব না, সারার কোনো উপায় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে।